পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটতো, অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরাও স্বীকারোক্তি দিব এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ বাসেন। আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসো? হ্যাঁ সত্য। আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করে চলে, টান করা। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়ব? বলে না? বলে না? হ্যাঁ হ্যাঁ, ও বাপ দেখায়, ঠিক না? অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া? কার দেহ দিয়া? সুস্থতা ওকে কে দিছে? বলেন তো, করোনা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল? সবচেয়ে সুস্থ কারা ছিল? হ্যাঁ, কোন রিক্সাওয়ালার শুনছেন করোনা হয়েছে? বরং রিক্সাওয়ালাগত করোনার সময় পোয়া 12 ছিল। পোয়া 12 বোঝেন? হ্যাঁ, ভালো সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, ঠিক না? পোয়া 12 ছিল না? ওরা তো করোনা ধরে নাই। যদিও ধরে থাকে তো কোনো হাসপাতালে যায় নাই, কোনোদিন চেক করে নাই। ফার্মেসিতে গেছে, ফার্মেসিওয়ালা একটা ট্যাবলেট ধরায়া দিছে, খায়া খাতা মুড়ো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফল। যদি দেখতো তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা লেখা রাখেন। কেননা এখানে সীমা রেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এইখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। তো যেটা বুঝাইতে চাইতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে পা রাখছেন। সৃষ্টির সর্দার, যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হতো না, যার রহমতের ছোঁয়ায় আপনি আর আমি অস্তিত্ব, সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোঁয়া, যিনি আদর্শ হয়ে আমাদের জন্য আসছেন। কোরআন আমাদেরকে এটাই বোঝায়। আমাদের এই ছোট জীবনটা যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, দামি বানাইতে চাই, কেননা এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই জন্য, এক শব্দে বলা যায় যে গড়ার জন্য, কাটানোর জন্য না। কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান, আমাদের পদচারণে দুনিয়া মুখরিত, কিন্তু অচিরে একটা দিন আসবে আমরা এই দুনিয়ায় থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব।
বিদায় যেখান থেকে আসছি ওইখানে চলে যাব, এটা চিরসত্য। বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটাকে কইরা নিয়ে যেতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, যেই মানুষটা সর্বদিকে সংকীর্ণতায় জর্জরিত, আমাদের চতুর্দিকে সংকীর্ণতা, মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয়, একটা জিনিস বুঝাইতে চায়। নাইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করে দৌড়াইতে পারে, তাইলে মানুষের বাচ্চা সৃষ্টির সেরা, সে কেন দৌড়াবে না? কি বলেন? আমার কথা বোঝেন তো? সুট্টুর কিন্তু হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন বুঝে আসতে পারে। মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল, কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল, সে কেন বাহির হয়ে হাঁটে না? সমস্ত প্রাণী যখন মার পেটের থেকে বা ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথে নড়াচড়া করতে পারে, তাহলে মানুষের বাচ্চা কেন পারে না? আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে, আর যদি না সাজাই দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না। উদাহরণস্বরূপ, যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান নাই, সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয় আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয়, সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে, তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে নাই। মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিছে, মানুষ, ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না। এক মেসেজ ছিল আমাদের জন্য। এই জন্যই জীবনটা, এই সংকীর্ণ মানুষটা আলহামদুলিল্লাহ আমাদের চতুর একটি মুসলিম হয়েছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবুল ইসলাম চৌধুরী সাগর প্রায় 5,000 টাকা মাহফিলে দান করেছেন। সকলে বলেন আমিন। আবুল ইসলাম চৌধুরী সাগর সাহেব আজকের মাহফিলে 5,000 টাকা দান করেছেন। সকলে বলেন আমিন। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করব না, অল্প কিছুক্ষণের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন না, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি আইসা বৈশা ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? হ্যাঁ, কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়? ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বসা, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বসা, ওয়াজ শোনার সুযোগ এদের হয় না। আমরাই তো শুনতেছি, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালানো, কিন্তু কালকেরটা কাটবে না। আর সত্য এটাই, আল্লাহর রসুল বড় ইঙ্গিত, বড় ব্যথা নিয়ে বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখিরাতে যদি না পাই, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না।
খালি দামি গাড়িগুলা তো দেখি দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেলেও 10টা দমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চড়া তো দূরের কথা, এইখানেও সব মিটলো না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহ রসুলের কথাই তো সত্য, মিসকিনুল ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন, আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে, একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নেই। আছে, থাকলেও খুব কম, ঠিক না? থাকলেও ওইটা টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে বসে আছে, জায়েজ না না জায়েজ ওই ফতুয়া দিতেছি না, এরকমই হবে, ঠিক না? অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন, এমন তো না। তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না, আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতবাগা, ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না আখেরাতও পাইল না। অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহ রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সদ ইচ্ছায় মাতৃকুলে দিয়া দিছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ঈমান তো আল্লাহ মাতৃকুলে দিয়া পাঠাইছেন। বাকি করণীয় ছিল সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু অদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর জান্নাতে সিধা ঢোকো। কঠিন তো ছিল না। তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহর রসুল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়ার আদর্শ হিসাবে পাঠাইছেন। যদিও একটু আগে স্বীকারোক্তি দিলাম আল্লাহকে ভালোবাসে, কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না। আল্লাহ ভালোবাসবে কখন? বিষয় হলো এটা, আল্লাহ যদি ভালোবাসে কাউকে, কাউকে যদি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ও মেরে দোস্ত, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি, আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার উম্মতকে ভালোবাসবো। কখন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, রব্বে কাবার কসম, মাল দিলে সিগনাল দিয়া দেয়, রমজানে চাঁদ উঠায়া বলে রোজা রাখ, মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না নামাজের জন্য প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে। 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে,
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে 99 পদের মালিক ডাকে নামাজের জন্য ডাকে না। আমরা কি আর নামাজই কি, ঠিক না? হ্যাঁ, এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া, যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে এসে বলছে হুজুর নামাজ তো পড়ি, 2টা মিনিট আমাকে দেন না, আমি একটু নামাজটা দেখাই, আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখা আমাকে সত্যায়িত করে লেখা দেয়। একজনও পাওয়া যাবে? রুকু সেজদা তো দূরের কথা, আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, সহজ। আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, জানবে না, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়বে কি কইরা। এই জন্য আল্লাহ 3টা ছোট সূরা দিছে, 3টা সহজ সূরা দিছে। আর 3 রাকাতের বেশি কোন নামাজে কেরাত করতে হয় না, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত করতে হয়। আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত করতে হয় না। হুজুররা আবার ভাবতেছে সুন্নত তো 4 রাকাতে কেরাত করতে হয়, ঠিক না? হ্যাঁ, এটাই তো ভাবতেছেন, ঠিক না? as-salatu masna masna, 2 রাকাতে 1 সোফা। as-salatu masna masna, প্রথম 2 রাকাত যখন সুন্নতের পড়া আত্তাহিয়াতুত পড়া ফেলছে, তো প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে, পরের 2 রাকাত নতুন। আবার প্রথম যেই 2 রাকাতে কেরাত পড়ছে ওটা যদি পরের 2 রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ ছোট ছোট 3টা সূরা দিছে সহজ, আবার একটা সূরা এরকমও দিছে সহজ ছোট। যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না, কোরআন খতমের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না, হায় আমি বুঝি শেষ। তো আল্লাহ একটা সূরা এরকম দিছে 3 বার পড়তে দেরি, 1 খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হতে দেরি হয়, যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমলনামায় কোরআন খতমের সওয়াব আসলো না। আল্লাহ বলে 3 বার পড়তে থাক, 1 খতম আমলনামায় লেখাইতে থাক, ডেলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব। একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি, এটা হলো 1 নম্বর পরিবেশ। আর 2 নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআনী মাহফিল বাংলাদেশে হতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না। কেননা বাংলাদেশ 7.8 ভূমিকম্প দেখছে, একটা টিনের ঘরের একটা টিনও নড়ে না। 2013 কি 14 31st নাইটের পরের দিন। কেননা এই পরিবেশগুলো যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকবো, ইনশাআল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না, না না। ইনশাআল্লাহ আপনারা সংযুক্ত থাকবেন, পাক্কা ওয়াদা।
হ্যাঁ সত্য, নামান নামান, আমি চান্দা করব না। যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয়, তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকবো ইনশাআল্লাহ, পাক্কা, বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। اللهم لك الحمد كما ينبغي وعظيم سلطان صل وسلم وبارك على حبيبك محمد। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, চাওয়ার পর্ব। আয় আল্লাহ, জানি না এরা রাগ হয়ে যাবে কিনা। আপনার আর আপনার হাবিবের পাগলগুলা দেখেন না। আয় আল্লাহ, মনে হয় না দুনিয়ার কোনো মানুষকে এরকম একটা পরিবেশে আইনা এত দীর্ঘ সময় বসায় রাখা যাবে। এটা শুধু বাংলাদেশের মানুষই, যারা কোনো পরিবেশের দিকে দেখে না। একদিকে তাকান তো বালু আর বালু, রোড আর রোড, আরেকদিকে তাকাইলে দেখা যায় জঙ্গল আর জঙ্গল, নিচের দিকে দেখলে দেখা যায় ঠান্ডা আর ঠান্ডা। আয় আল্লাহ, খোলা আকাশের ভিতরে না জানি কখন থেকে এরা বসে আছে। আজকে যদি এই মানুষগুলোকে খালি হাতে ফেরত দিয়া দেয়, আজকে খালি ফেরত দিয়েন না। এটা আমার দেশের মানুষ, আমার জাতির মানুষ, আমার বসার মানুষ, আমার মাটির মানুষ, লাল সবুজের পরিধির মানুষ। এরাই তোমার মহাব্বতে, তোমার হাবিবের মহাব্বতে জাগার নিচে কাদা কিনা এটাও দেখে না, ডাইনে বামে জঙ্গল কিনা এটাও দেখে না, যেখানে বসার পরিবেশ নাই এটাও দেখে না। শুধু তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে বসা পড়ছে।